টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব وهزم وحده الأحزاب وجعل كيد الكافرين في تباب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الغفور التواب العزيز الوهاب وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المستغفر التواب كان خلقه الكتاب وقوله فصل الخطاب صلى الله تعالى عليه وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا الله تعالى ارشاد করেন, আর আমি আসমান ও জমিন সৃষ্টির সময় তাদেরকে সাক্ষী রাখিনি, তারা উপস্থিত ছিল না। এমনকি তাদেরকে তাদের নিজেদের সৃষ্টির সময় তারা উপস্থিত ছিল না। আর আমি জালিমদেরকে সাহায্যকারী সহযোগী হিসাবে গ্রহণ করতে পারি না। আর সেদিন স্মরণ করো, যেদিন আমি বলবো, যেদিন বলা হবে, যেদিন বলবে ডাকো তোমাদের শরীকদেরকে, যাদেরকে তোমরা আমার শরীক বানিয়েছিলে, তোমরা দাবি করেছিলে যে তারা আমার শরীক, তাদেরকে আজ ডাকো। তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না, বরং তাদের মাঝখানে অন্তরায় রেখে দেয়া হবে। বিন ইমরান উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল কাহফের দুটি আয়াত 51 এবং 52 নম্বর আয়াত তিলাওয়াত করে আপনাদের সামনে সরল অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমাদের ইলাহ, মাবুদ বারহাক, এবং তার সাথে যাদেরকে শরীক স্থাপন করা হয়, কিয়ামতের দিন ওই সকল শরীকেরা তাদের অনুসারীদের কোনো যে কাজে আসবে না, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর কিভাবে তার ইবাদত করতে হবে, কিভাবে এই দুনিয়াতে আমাদের চলতে হবে, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানানো যাবে না, অন্য কাউকে উপাস্য বানানো যাবে না, অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করা যাবে না। অনুরূপভাবে অন্য কাউকে আইনদাতা বিধানদাতা হিসাবে গ্রহণ করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদুন সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় ইলাহ সত্য মাবুদ একমাত্র একক আল্লাহ তাআলা। তার অন্য কোনো শরীক বা সন্তান বা স্ত্রী হওয়া থেকে আল্লাহ তাআলা পবিত্র। আসমান সমূহ এবং জমিনে যা সব আল্লাহ তাআলার। সাহায্যকারী অভিভাবক হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তিনি একক মাবুদ আসমানে, একক মাবুদ জমিনে। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা একক মাবুদ, তিনি আসমানে এবং জমিনে। আর যারা আল্লাহর সাথে অন্যদেরকে শরীক বানায়, আল্লাহ তাআলা বলেন, বলো তো দেখি, যখন তোমরা বিপদে পড়ো, মুসিবতে পড়ো, বা যখন তোমাদের চোখের সমস্যা হয়, কানের সমস্যা হয়,
তখন তোমরা কার নিকট যাও? সেই ঘুরি ফিরি মিথ্যা মাবুদগুলোকে বাদ দিয়ে তোমরা তো সত্য মাবুদ আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। অতএব বান্দাকে শুধু রব মাবুদ হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করা যাবে না। যদি বান্দা অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করে তাহলে যখন সে বিপদে পড়বে দেখবে সে লাঞ্ছিত তিরস্কৃত সাহায্যকারী হিসাবে সে কাউকে পাবে না। মিথ্যা মাবুদগুলো তাদের অনুসারীদের কোনো কাজে আসে না। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ কোনো শরীক তুমি নির্ধারণ করো না, সাব্যস্ত করো না, স্থির করো না। আল্লাহর সমান অন্য কাউকে ইকুয়াল সমান আল্লাহর সাথে কাউকে বানিও না। যদি আল্লাহর সমান অন্য কাউকে তুমি বানাও ফাতাকউদ মাযমুমান মাখযুলা, তুমি নিন্দিত হবে, লাঞ্ছিত হবে, তিরস্কৃত হবে, হতভাগ্য হবে, নিন্দিত নিঃসহায় তুমি হবে, তোমার কোনো সহায়ক তুমি খুঁজে পাবে না। আল্লাহর সাথে তুমি যাকে মাবুদ বানাচ্ছ সে আল্লাহর সমান হবে কি করে? আসমান জমিন তো আল্লাহ সৃষ্টি করলেন, কুল কায়নাতকে তো আল্লাহ সৃষ্টি করলেন। সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যাকে আল্লাহর সমান বানাচ্ছে, সেই কোনো নবী হোক, ওলি হোক, সিদ্দিক হোক, ইমাম হোক, শহীদ হোক, যাকে আল্লাহর সমান বানাচ্ছে সে কি আল্লাহর সাথে আসমান জমিন সৃষ্টি করেছে? কি বলেন আপনারা? তারা তো নিজেদেরকেও সৃষ্টি করতে পারছে না। স্রষ্টা যেহেতু শুধু আল্লাহ তাআলা, অতএব বান্দাকে মাবুদ হিসাবে শুধু আল্লাহ তাআলাকে মানতে হবে। আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা খালকা আনফুসিহিম ওয়ামা কুনতু মুত্তাখিযাল মুদিল্লিনা আদুদা। আসমান ও জমিনের সৃষ্টি এবং আসমান জমিনের পরিচালনার ব্যাপারে, এমনকি এই যাদেরকে তোমরা আমার শরীক বানিয়েছ, আসমান জমিন শুধু নয় বরং তাদের নিজেদের সৃষ্টির ব্যাপারেও আমি তাদের থেকে কোনো একজনের কোনো সাহায্য সহযোগিতা নেই নাই। আসো আমাকে আসমান সৃষ্টির ব্যাপারে সহযোগিতা করো, বা আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার বা জমিনে পানির ব্যবস্থা করার, বাতাসের ব্যবস্থা করার, ফসল উৎপন্ন করার, আলোর ব্যবস্থা করার আমি আল্লাহ তাআলা আর পারছি না, আসো আমার একটু সহযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন তোমরা যাদেরকে আমার সমান বানিয়েছো, যাদেরকে আমার শরীক বানিয়েছো, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি বা আসমান জমিনকে সৃষ্টি করার পর এর পরিচালনার ক্ষেত্রে আমি কি তাদের সহযোগিতা নিয়েছি? ওয়ালা খালকা আনফুসিহিম, বা তাদের নিজেদের সৃষ্টির ব্যাপারে আমি তোমাকে আর শ্রবণ শক্তি দিতে পারছি না, এই ব্যবস্থা তুমি নিজে করো, বা তোমাকে আর মেধা দিতে পারছি না, ব্রেইনের ব্যবস্থা তুমি নিজে করো। এভাবে তাদের নিজের সৃষ্টির ব্যাপারেও কি আমি তাদের কোনো সহযোগিতা নিয়েছি? না, আমি আল্লাহ তাআলা কারো সহযোগিতা নেই নাই। তাহলে আমার শরীক হয় কি করে? সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা যুক্তি দিচ্ছেন এককভাবে আমি আল্লাহ তাআলা একক অদ্বিতীয় আসমান জমিন সৃষ্টি করেছি, আমার না আছে কোনো সাহায্যকারী সহযোগী, না আছে কোনো শরীক, এমনকি কারো সুপারিশেও আমি কোনো কিছু সৃষ্টি করি না। একক ইখতিয়ার শুধু আমি আল্লাহ তাআলার, আমি হচ্ছে মাবুদে হক। সুবহানাল্লাহ। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো, আল্লাহর সাথে তোমরা আল্লাহর সমান যাকে বানাচ্ছ, আসমান জমিনের যাররা বরাবর, অনুপরিমাণ বরাবর তারা কি কোনো কিছুর মালিক?
না একমাত্র মালিককে? আল্লাহ তাআলা লা ইয়ামলিকুনা মিসকালা যাররা, তারা কোনো কিছুর মালিক না। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে বুঝলাম তারা কোনো কিছুর মালিক না, একক মালিক না, একক মালিক আল্লাহ তাআলা। তাহলে তোমরা তাদের পূজা করছো কেন? হতে পারে এই জন্য যে তারা একক মালিক নয়, বরং তারা আল্লাহর সাথে শরিকানা, তাদের মালিকানা আছে। আল্লাহ বলেন না, তারা যেমন একক, তাদের কোনো মালিকানা নেই, শরিকিও তাদের কোনো মালিকানা নেই। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, এমনকি ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, তাদের কোনো সহযোগিতাও নেই। এমন নয় যে আমি মালিক নয়, কিন্তু এটা বানানোর ক্ষেত্রে, সৃষ্টি করার ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে আমি সহযোগিতা করছি। আল্লাহ বলেন আমি একক যেমন মালিক, কেউ আমার পার্টনারও নেই, এবং এগুলোর সৃষ্টি করার ক্ষেত্রেও কারো আমি সহযোগিতাও নিচ্ছি না। ওয়ালা তানফাউশ শাফাআ, কারো সুপারিশও নিচ্ছি না। আমি এককভাবে আসমান জমিন সব পরিচালনা করছি, সৃষ্টি করেছি। তাহলে শুধু আমি আল্লাহ তাআলার হুকুম চলবে, অন্য কারো হুকুম চলতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ামা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যে সকল নেতা নেত্রীর হুকুম মানছো, এই পৃথিবীর বিভিন্ন নেতা নেত্রীর তোমরা হুকুম মানছো, তাদের কথা মতো চলছো, আল্লাহ তাআলা এই সকল অনুসারীদেরকে বলছেন আমি যদি কাউকে সহযোগী হিসাবে মানতামও, গ্রহণ করতামও, আমি আল্লাহর কোনো সহযোগী নেই, কাউকে যদি সহযোগী হিসাবে গ্রহণ করতামও, তাহলে এই সকল পথভ্রষ্ট নেতা নেত্রীদেরকেও তো আমি আমার সহযোগী হিসাবে গ্রহণ করতাম না। ওয়ামা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, অসম্ভব সত্ত্বেও যদি আমি কাউকে সাহায্যকারী বানাতামও, তবে এদেরকে আমি সহযোগী হিসাবে বানাবো কেন? যারা আমার বান্দাদেরকে ভ্রষ্ট করে, আমার জান্নাত ও আমার সন্তুষ্টির পথে বাধা সৃষ্টি করে। তাহলে তোমরা আমি আল্লাহর আইন বাদ দিয়ে এই সকল নেতা নেত্রীর আইন তোমরা মানছো কিভাবে? তাদেরকে আমার সমান বানাচ্ছ কিভাবে? আমি আল্লাহ তাআলা হচ্ছে আইনদাতা, আমার আইন বাদ দিয়ে এই সকল নেতা নেত্রীদের মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন আদর্শ, মতাদর্শ তোমরা গ্রহণ করছো। তাহলে তোমরা তাদেরকে আমার সমান আইনদাতা বানিয়ে ফেললে, আমার সমান বিধানদাতা বানিয়ে ফেললে। এই গোটা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে যদি আমি কাউকে আমার সহযোগী বানাতামও, ওয়ামা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, এই সকল পথভ্রষ্টদেরকেও তো কখনো আমি আমার সাহায্যকারী হিসাবে গ্রহণ করতাম না। তাহলে তাদেরকে তোমরা আমার সমান কিভাবে তোমরা বানালে? সুবহানাল্লাহ। কিভাবে সূক্ষ্মভাবে যুক্তি দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে এই পৃথিবীতে আইনদাতা, বিধানদাতা, ইলাহ, মাবুদ একমাত্র হচ্ছেন আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আজ অধিকাংশ মুসলমানের এই শিরকে নিমজ্জিত। মসজিদে এসে আল্লাহর হুকুম মানে, কিন্তু মসজিদের বাহিরে গিয়ে দেখা যায় সে তার জীবন পরিচালনা করার ক্ষেত্রে গায়রুল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম অনুযায়ী সে জীবন পরিচালনা করতে চায় না। আমরা দেখি অনেক মানুষ মসজিদে এসে নামাজ, তিলাওয়াত ইত্যাদি আল্লাহর হুকুম অনুযায়ী করে, এখানে আল্লাহর সাথে শিরিক করে না। কিন্তু বাহিরে গিয়ে সে তার পরিবারে, সংসারে, ব্যাংকে, সংসদে, মার্কেটে, বাজারে, এই সকল জায়গায় আল্লাহর নীতি আমরা মানি না, আল্লাহর হুকুম আমরা মানি না। তার মানে আল্লাহর সাথে আমরা আরেকজনকে শরীক বানিয়েছি, ওই গায়রুল্লাহর হুকুম অনুযায়ী আমরা জীবন পরিচালনা করছি। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আইনদাতা, বিধানদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, বিধান একমাত্র আল্লাহ তাআলার চলতে হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ আর কেউ নেই, সত্য মাহবুদ কেউ নেই আল্লাহ তাআলা ছাড়া। তিনি একমাত্র সত্য মাহবুদ, তিনি একমাত্র আইনদাতা, বিধানদাতা। মসজিদে যেমন তার আইন চলবে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সব জায়গায় শুধু নীতিটা চলবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ যে সকল নেতা নেত্রীদেরকে আইনদাতা বানিয়েছে, তাদের কথা মতো চলছে, দুনিয়াতে তার পিছনে পিছনে চলছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সংকটপূর্ণ মুহূর্তে তারা কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না। তাদের পিছনে পিছনে ঘুরছো এবং ভাবছো তারা তোমার কল্যাণে আসবে, তোমার কাজে আসবে। কিয়ামতের দিন সে নাফসি নাফসি করবে, তোমার কি কাজে সে আসবে?
ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে যারা গ্রহণ করে না, অন্যান্যদেরকে যারা আইনদাতা হিসাবে মানে, অন্যান্যদের আইন যারা প্রতিষ্ঠা করতে চায়, অন্যান্যদের বিধান যারা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, জান ও মাল দেয়, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জান দিচ্ছে, মাল দিচ্ছে, শ্রম দিচ্ছে, কেন? অমুক ভাইয়ের, অমুক নেতার, অমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য। অথচ আদর্শ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিধান কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। একজন মুসলিম তার মসজিদে যেরকম আল্লাহর হুকুম অনুযায়ী সে জীবন পরিচালনা করে, ব্যাংকে গিয়ে আপনি স্বাধীন নন, বিমায় আপনি স্বাধীন নন, রাজনীতিতে আপনি স্বাধীন নন, আপনার ঘরে আপনি স্বাধীন নন, অফলাইন অনলাইন মার্কেটে আপনি স্বাধীন নন। সব জায়গায় আপনি কিভাবে জীবন পরিচালনা করবেন ইসলাম বলে দিয়েছে, সেখানে আল্লাহর হুকুম অনুযায়ী আপনার জীবন আপনাকে পরিচালনা করতে। আর যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্যদেরকে শরীক বানায়, তাদের পিছনে পিছনে ঘুরে তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য মেহনত সংগ্রাম করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, যাও সেই সকল শরীকদের নিকট যাও, দেখি তারা তোমাদের কোন কাজে আসে। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়াল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজীবু লাহুম, সেদিন আল্লাহ তাআলা বলবেন, নাদু শুরাকাই, আমার শরীকদেরকে ডাকো দেখি, আমি আল্লাহর জানা মতে আমার কোনো শরীক নেই, তোমরা দুনিয়াতে আমার অনেক শরীক বানিয়েছিলে। আমি আল্লাহ তাআলা ইলাহ হিসাবে, আইনদাতা হিসাবে আইন পাশ করেছি, মদ বন্ধ করতে হবে, ফাজতানিবুহু, মদ বর্জন করো। তোমরা আরেকজনকে আইনদাতা হিসাবে তোমরা বলছো না মদের লাইসেন্স দিতে হবে, আইন তো একটা চলবে, হয় আইন হয় মদ বন্ধ হবে বা মদ চালু হবে। আমি আল্লাহ তাআলা বলেছি মদ বন্ধ করো, তোমার নেতা বলেছে মদের লাইসেন্স দাও, তাহলে তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার নেতাকে ইলাহ বানিয়েছো, তার বিধান মেনেছ, তার আইন বাস্তবায়নের জন্য তুমি সংগ্রাম করেছ। যাও দেখি সেই সকল নেতা নেত্রীর দিকে, তাদের নিকট যাও দেখি তারা তোমার কোন কাজে আসে। ফাদাউহুম, তারা তাদের নিকট যাবে, আমাদেরকে বাঁচাও বাঁচাও, তোমাদের পিছনে পিছনে আমরা দুনিয়াতে সময় দিয়েছি, রাত দিন আমরা কাটিয়েছি, মিছিল করেছি, কত কষ্ট করেছি। ফালাম ইস্তাজিবু লাহুম, আল্লাহ তাআলা বলেন নেতা নেত্রীরা তখন কোনো কাজে আসবে না। নাউযু বিল্লাহ। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যখন সবাইকে একত্রিত করা হবে, যারা নেতা ছিল এবং কর্মী, যারা শরীক ছিল, যাদেরকে দাবি করা হতো এবং তাদের অনুসারী, সবাইকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন তখন অনুসারীদেরকে, কোথায় আমার শরীকেরা? আল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমরা যাদেরকে দাবি করতে তারা নাকি আমার সমান, তারা কোথায়? তখন যারা অনুসারী তারা দেখবে সব রাস্তা বন্ধ, সব দরজা রুদ্ধ। তখন তারা বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আমরা তো কোনোদিন আপনার সাথে শিরিক করি নাই। বাঁচার জন্য তখন মিথ্যা বলবে, উনদুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। ওয়ায়াউমা ইউনাদিহিম আইনা শুরাকাই ক্বালু আযান্নাকা মা মিন্না মিন শাহীদ وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইউনাদিম, সেদিন আল্লাহ তাআলা ডাকবেন। দুনিয়াতে না তোমাদেরকে অনেকবার ডেকে ডেকে মাহফিলে আনা হয়েছে, বই দেয়া হয়েছে, বুঝানো হয়েছে, কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো। অন্ধ সেজেছিলে, বধির সেজেছিলে, আমার নীতি ভালো লাগতো না, আমার আইন ভালো লাগতো না, কারণ তোমরা জানো তোমরা যারা নেতা আছো কোরআনের আইন চালু হলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আর তোমরা যারা কর্মী আছো তোমরা জানতে কোরআনের আইন বন্ধ হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক না? এই জন্য চাঁদাবাজি বন্ধ করা যাবে না, অন্যথায় আমাদের পকেট বন্ধ হয়ে যাবে। নেতারা বলে, কর্মীরা বলে, আর নেতারা বলে দুর্নীতি বন্ধ করা যাবে না, দুর্নীতি বন্ধ হলে আমাদের পকেট বন্ধ হয়ে যাবে। তোমাদের স্বার্থের জন্য তোমরা দুর্নীতি চালু রেখেছো, চাঁদাবাজি চালু রেখেছো, আর আমার কোরআনের বিধানগুলো তোমরা বন্ধ করে রেখেছিলে তোমাদের নেতা নেত্রীদের কথা অনুযায়ী। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন কিয়ামতের দিন, আমার সেই সকল শরীকেরা কোথায় যাদেরকে তোমরা দাবি করতে আমার সমান, তারা নাকি আমার সমান শরীক।
তোমরা তাদের আইন মানতে, বিধান মানতে, তাদের জন্য তোমরা এত শ্রম দিলে, তারা কোথায়? ক্বালু আযান্নাকা মা মিন্না মিন শাহীদ, তারা বলবে আমরা আপনার কাছে হে আল্লাহ নিবেদন করি যে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। আগে তারা যাকে ডাকতো তারা উধাও হয়ে যাবে এবং অংশীবাদীরা উপলব্ধি করবে তাদের নিষ্কৃতির কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই, ধরা খেয়েছে এটা তখন তারা বুঝতে পারবে। কিয়ামতের দিন শুধু তারাই বাঁচবে যারা দুনিয়াতে আল্লাহর আইন চালু করার জন্য মেহনত করেছে। সুবহানাল্লাহ। আর যারা অন্যান্য আদর্শ বাস্তবায়নের জন্য জান ও মাল সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তারা দেখবে তাদের নেতা নেত্রীরা নিজেরা পালাচ্ছে, তাদের কোনো কাজে আসছে না। সহিহ বুখারীতে এসেছে ইউনাদি মুনাদিন লিয়াযহাবা কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন ফায়াযহাবু আসহাবুস সালিবি মা সালিবিহিম ওয়া আসহাবুল আওথানি মা আওথানিহিম ওয়া আসহাবু কুল্লু আলিহাতিন মা আলিহাতিহিম হাত্তা ইয়াবকা মান কানা ইয়াবুদুল্লাহ। কিয়ামতের দিন ডাকা হবে যে যার পূজা করত, যে যার অনুসারী দুনিয়াতে ছিল, যে যার ইবাদত করত, দাসত্ব করত, যে যার আইন হুকুম অনুযায়ী দুনিয়াতে জীবন পরিচালনা করত, সে যেন তার পিছনে পিছনে যায়। যারা ক্রুশ এর পূজা করত তারা ক্রুশের পিছনে যাবে, যারা মূর্তি পূজা করত তারা মূর্তির পিছনে যাবে। এভাবে যে যার পূজা করত তার পিছনে পিছনে যাবে। বাকি থাকবে শুধু তারা যারা আল্লাহর আইন বিধান মানত, হুকুম মানত। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বলা হবে যাও তোমাদের নেতা নেত্রীদেরকে ডাকো, তোমাদের বড়দেরকে ডাকো, দেখি আজ তারা তোমাদের কোন কাজে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, কাফির এবং তাদের যারা শরীক ছিল, যাদেরকে তারা আল্লাহর সমান বানিয়েছিল, আমি তাদের মাঝখানে মাওবিকার একটি অর্থ হচ্ছে আমি তাদের মাঝখানে একটি পর্দা দিয়ে দিব, তাদের মধ্যে পর্দা ব্যবধান করে দেয়া হবে। ফলে তারা তাদের ওই সকল শরীকদেরকে খুঁজে পাবে না, তারা তাদের কোনো কাজে আসবে না। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম। কিয়ামতের দিন বলা হবে যখন সবাইকে একত্রিত করা হবে, বসো বসো এখানে তোমরা এবং তোমাদের শরীকেরা। ফাযায়্যালনা বাইনাহুম, মাঝখানে মাওবিকা, যায়্যালনা একটি পর্দা করে দেয়া হবে। ওয়াকালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন, নেতারা যখন দেখবে তারা বিপদে পড়েছে তারা বলবে তোমরা তো আমাদের কথা মতো দুনিয়াতে চলো নাই, তোমরা তো দুনিয়াতে আমাদের গোলামি করো নাই। তখন তারা নিজেদেরকে বাঁচাতে গিয়ে কর্মীদেরকে বিপদে ফেলবে। আর শরীকদের মধ্যে যারা আসলে নেককার ছিল, যেমন অনেক পীর ওলি আউলিয়াদের পূজা করা হয় অথচ তারা তাদের পূজা করতে বলে নাই। তারা বলবে যে আমরা তো তোমাদেরকে আমাদের পূজা করতে বলি না, কেন আমাদের কবরে এসে আমাদের পূজা করেছো? এখানে কেন সিন্নি দিয়েছো, কাঁঠাল দিয়েছো? এখানে কেন তুমি আমাদের কবরে এসে, মাজারে এসে কেন তুমি গরু জবাই করেছো? দুনিয়াও গেল আর আখিরাতেও বিপদে পড়বে। ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন, যারা সত্যিকার অর্থের আল্লাহর প্রিয় বান্দা তারা বলবে তোমরা তো দুনিয়াতে আমাদের পূজা কেন করেছো? আমরা তো বলি নাই। আল্লাহ তাআলাই সাক্ষী, আমরা তোমাদের ইবাদত হতে গাফিল ছিলাম, বেখবর ছিলাম, আমরা জানতামই না যে তোমরা এসে আমাদের পূজা করেছো আমাদের কবরে। فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون। আল্লাহ তাআলা বলেন তখন তাদের সামনে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাবে। হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত, যে যা করেছে সব তার সামনে স্পষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আমি কত কষ্ট করলাম, এই পীর, এই ওলি, এই শাহ আলী, শাহজালাল, শাহপরান, এখানে গিয়ে তাদেরকে খুশি করার জন্য, তাদের সন্তুষ্টি পাওয়ার জন্য আমি কত টাকা খরচ করলাম, বাস ভরে ভরে গেলাম, কতকে দাওয়াত দিয়ে নিয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, মিথ্যা তারা যে রটনা করেছিল, আল্লাহর সমান যে বানিয়েছিল এই ওলি আউলিয়াদেরকে, সব তখন উধাও হয়ে যাবে। কেউ তখন কোনো কাজে আসবে না, তখন মুশরিকরা বুঝবে যে আমরা যে দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদেরকে মাবুদ হিসাবে গ্রহণ করেছিলাম, আজ তারা আমাদের কোনো কাজে আসবে না। তাদের কাজে আসা তো দূরের কথা, তখন শরীকেরা কর্মীদের, অনুসারীদের শত্রু হয়ে যাবে, পরস্পর একে অপরে কি হয়ে যাবে, মুখ দেখা দেখে বন্ধ হয়ে যাবে।
وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين كانوا لهم أعداء আল্লাহ তাআলা বলেন তারা আপুষে শত্রু হয়ে যাবে একজন একজনকে বলবে কে বলেছে তুমি আমার পূজা করতে আর যারা সত্যিকার অর্থের আল্লাহর প্রিয় বান্দা তারা তো তাদের অনুসারীদেরকে ধমক দিবে তিরস্কার করবে আর যারা দুনিয়াতে আসলে জালিম ছিল যারা তাদের কর্মীদেরকে বলতো আমাদের আদর্শ প্রতিষ্ঠা করো আমাদের আইন প্রতিষ্ঠা করো তারাও তখন তাদের কর্মী থেকে নিজেদের সম্পর্ক ছিন্ন করবে বলবে যে আমরা তোমাদেরকে বলি নাই কর্মীরা বলবে তোমরা আমাদেরকে বলেছিলে অমুকের ঘর জ্বালিয়ে দিতে অমুক মেঘে ধর্ষণ করতে অমুক জায়গায় গিয়ে চাঁদাবাজি করতে এবং অমুক কাজকর্ম করতে গিয়ে দুর্নীতি করতে দখল করতে তোমরা বলেছিলে আল্লাহ তাআলা বলেন এভাবে জাহান্নামে নেতা কর্মীদের কাজে আসা তো দূরের কথা বরং পরস্পরে জাহান্নাম ঝগড়া লেগে যাবে পরস্পর শত্রু হয়ে যাবে সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বা'দুকুম বিবা'দিন ওয়া ইয়ালআনু বা'দুকুম বা'দা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন তারপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পর একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করবে একজন আরেকজনকে যেমন ছিল না একজন আরেকজনকে লানত করবে এবং সবার ঠিকানা হবে জাহান্নাম জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা নাউযুবিল্লাহ ঝগড়া কিভাবে হবে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্যদেরকে ইলাহ মাবুদ হিসেবে গ্রহণ করে অন্যান্যদের আদর্শ যারা বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে আন্দোলন করে তাদের মধ্যে জাহান্নাম কিভাবে ঝগড়া লাগবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই ঝগড়ার চিত্র তুলে ধরেছেন ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা দুই দলের মধ্যে যে আল্লাহ তাআলা আড়াল সৃষ্টি করবেন পর্দা দিয়ে দিবেন এবং তাদের মধ্যে যে ঝগড়া লেগেই থাকবে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কওল يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা যদি তুমি সেই চিত্র দেখতে ওই চিত্র দেখে ঈমান না এনে শুধু কোরআন পড়েছে এর জন্য আমাদের ঈমান আনতে হবে সুবহানাল্লাহ ওই চিত্রটা যদি জাহান্নামে যখন দুই দলে ঝগড়া হচ্ছে চিত্রটা যদি কেউ ভিডিও করে আমাদের সামনে আনে ওয়ালাউ তারা আল্লাহ বলেন যদি তুমি দেখতে কিন্তু সেই ভিডিও আমাদের দেখার প্রয়োজন নেই যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ভিডিও আপনার এডিটিং হতে পারে ফেক হতে পারে মিথ্যা হতে পারে আমরা বলি ভাই আমার দেখতে ভুল হচ্ছে মনে হয় বলি না আমরা দেখতে ভুল হয়েছে না আমার শুনতে ভুল হয়েছে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন এটা ভুল হতে যদি তুমি সেই দৃশ্য দেখতে সেটা কি ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম যখন জালিমেরা আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কওল পরস্পর ঝগড়া হচ্ছে ইয়াকুলুল লাযীনা ইসতুযইফু অনুসারীরা বলবে নেতা নেত্রীদেরকে তোমরা যদি না হতে আজ কিন্তু আমরা ঈমানদার হতাম আমাদের সাথে রুমে থাকতো ক্যাম্পে থাকতো সাথে থাকতো এলাকায় তারা দলে দলে জান্নাতে চলে গেল হে নেতা তোমাদের কারণে তোমরা আমাদেরকে বলেছিলে এই সকল অপকর্ম করো চাঁদাবাজি করো দুর্নীতি করো সুদ ঘুষের সাথে তোমরা জীবন যাপন করো তোমাদের কথা অনুসরণ করতে গিয়ে আজ আমরা ফেঁসে গেলাম অনুসারীরা যখন পুরা দোষ নেতাদের উপর ফেলে দিবে নেতারা তখন খামোশ থাকবে না তারা উত্তর দিবে ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন আল্লাহ তাআলা বলেন তখন নেতারা বলবে অনুসারীদেরকে আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম আনিল হাক্কি হক হতে বা'দা ইয জাআকুম যখন হক তোমাদের নিকট আসলো তোমাদের গ্রামে মাহফিল হলো তোমাদের সামনে এই সকল বৈঠক হলো তোমাদের হাতে যখন বই দেয়া হলো তোমাদেরকে যখন দাওয়াত দেয়া হলো আমরা তো বাধা দেই নাই বাল কুনতুম মুজরিমিন মূল কথা আমরা যেমন অপরাধী তোমরাও অপরাধ প্রবণ ছিলে তোমাদের মনটাও আমার বিশ্বু ছিল তোমাদের মনটাও চাচ্ছিল অপরাধ করতে আমরা সামান্য ডাক দিয়েছি তোমরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ঝাঁপিয়ে পড়েছিলে আমরা যেমন ডেকেছি নেককাররাও ডেকেছিল তোমরা আমাদের কথা মেনে কেন এসেছো আজ আমরা যেমন শাস্তি পাচ্ছি তোমাদেরকেও শাস্তি অনুসারীরা তখন বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ও সেই দুনিয়ার সব কথা তোমরা বলে গেলে হে নেতা নেত্রীরা মাকরুল লাইলি ওয়ান নাহার দুনিয়াতে রাত দিন তোমরা যে ষড়যন্ত্র করতে রাত দিন তোমরা কি করতে
ষড়যন্ত্র করতে। মাকরুল লাইলি ওয়ান নাহার, মাকর বলে ষড়যন্ত্রকে, আর লাইলি ওয়ান নাহার রাত দিন যে তোমরা ষড়যন্ত্র করতে, চক্রান্ত করতে আর আমাদেরকে ব্যবহার করতে। ইস্তামুরুনানা, আমাদেরকে তোমরা ব্যবহার করতে ওই ষড়যন্ত্র যখন তোমরা একা করতে, যে অমুককে ফাঁসি দিতে হবে, পঙ্গু করতে হবে, হাত ভেঙে দিতে হবে, পা ভেঙে দিতে হবে, তোমরা মিটিংকে বসতে আর আমাদের কর্মীদেরকে তোমরা বলতে যাও, ওরা চাচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে, ওদের অফিস বন্ধ করো। তোমরা আল্লাহর দিন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের অফিস বন্ধ করতে চেয়েছিলে, আল্লাহ তাআলা তোমাদের অফিস জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা দ্বীনের কথা বলে তোমরা তাদেরকে ব্যান করতে চেয়েছিলে, আল্লাহ তাআলা চিরতর তোমাদেরকে এখন নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইস্তামুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআল লাহু আনদাদা, তোমরা যখন আমাদেরকে হুকুম করতে আল্লাহর সাথে শিরিক করো, কুফর করো, আল্লাহ বিরোধী আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করো, আমাদের কর্মীদেরকে ব্যবহার করতে, এগুলো সব তোমরা ভুলে গেলে এরকম পরস্পর ঝগড়া লাগবে। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, এটা হচ্ছে মাওবিকার একটি ব্যাখ্যা, যে নেতা এবং অনুসারীদের মাঝখানে একটি পর্দা। আর আরেকটি মাওবিকার অর্থ হচ্ছে যে অনুসারী এবং যারা শরিক আছে, নেতানেত্রী আছে, আল্লাহ তাআলা সবার জন্য জাহান্নামে মাওবিক রেখেছেন, রক্ত এবং পুঁজ বিশিষ্ট জাহান্নামের একটি বিশেষ উপত্যকা। আবার আরেকটি তর্জমা হচ্ছে মাওবিকা অর্থাৎ ধ্বংস গহ্বর, অর্থাৎ এই সকল মুশরিক এবং তাদের মন গড়া যে সকল উপাস্য আছে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারবে না, কারণ তাদের মাঝে সর্বনাশী সামগ্রী এবং অনেক ভয়াবহ জিনিস থাকবে। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে ইমানদার এবং কাফিরদের মধ্যে আল্লাহ তাআলা পর্দা সৃষ্টি করে দিবেন, ইমানদারেরা জান্নাতে চলে যাবে আর এই সকল কাফির মুশরিকরা তারা জাহান্নামে আটকা পড়ে যাবে। নাউযু বিল্লাহ। হাশরের ময়দানে সেখানে তো জান্নাতীদের জন্য আলাদা কোনো মাঠ নেই, জাহান্নামীদের জন্য আলাদা কোনো মাঠ নেই, মাঠ একটা থাকবে। কিন্তু যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মেহনত করছিল আর যারা আল্লাহ তাআলা বিরোধী অন্যান্য আইন বাস্তবায়নের জন্য বিরোধী করছিল, আপনার আন্দোলন করছিল, বলা হবে মাঝখানে একটি আড়াল দেয়া হোক। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সালাম দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নেককার বান্দাদেরকে, আর যারা অপরাধী বলা হবে তোমরা আলাদা হয়ে যাও। ওয়াজআলনা বাইনাহুম মাওবিক, বলা হবে তোমরা কে হয়ে যাও, আলাদা হয়ে যাও। এরা হচ্ছে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত করছে, আর এরা হচ্ছে যারা আল্লাহর হুকুম বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, এদেরকে আলাদা হতে বলা হবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যখন আসবে তখন মানুষ দুই দলে বিভক্ত হবে। একদল যারা আল্লাহকে ইলাহ হিসাবে মেনেছে, আল্লাহকে আইনদাতা হিসাবে মেনেছে, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওদাতিন ইউহবারুন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আমল সালিহ করেছে, তারা জান্নাতে নাজ ও নিয়ামতে তারা এগুলো উপভোগ করবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যান্যদের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون, তারা কঠিন শাস্তির মধ্যে পতিত হবে। তাহলে কিয়ামতের দিন মানুষ দুই দলে বিভক্ত হবে। ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, একদল যারা আল্লাহর হুকুম মেনেছে, ইয়াউমাইযিন ইয়াসাদদাউন, মানুষ সেদিন বিভক্ত হবে। মান কাফারা ফাআলাইহি কুফরুহ, যারা কুফরি করেছে, আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তারা তাদের কুফরির শাস্তি পাবে। ওমান আমিলা সালিহ, আরেক দল হচ্ছে যারা আল্লাহকে ইলাহ হিসাবে মেনেছে, নেক কাজ করেছে, তারা জান্নাতের মধ্যে নাজ ও নিয়ামত গ্রহণ করবে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম যে একক ইলাহ হচ্ছেন আল্লাহ তাআলা, মাবুদ সত্য উপাস্য, সত্য মাবুদ আইনদাতা বিধানদাতা হচ্ছেন শুধুমাত্র আল্লাহ তাআলা। যারা আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে গ্রহণ করবে দুনিয়া ও আখিরাতে তারা শান্তি পাবে, আর যারা আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে গ্রহণ করবে না, এই সকল মিথ্যা মাবুদ ইলাহ দুনিয়াতেও তাদের কোনো কাজে আসবে না, আর পরকালের সংকটপূর্ণ মুহূর্তে তারা তাদের কোনো কাজে আসবে না, বরং বিপদের সময় তারাও নফসি নফসি করবে, নিজেরাও বিপদে পড়বে এবং তাদের অনুসারীদেরকেও তারা বিপদে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য এবং সঠিক ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে সে অনুযায়ী যেন আমরা নেক কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আল্লাহর আইন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করছে, আন্দোলন মেহনত করছে, সেই আল্লাহর প্রিয় দলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শামিল
করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।